বহু যুগের দুঃখ দুর্দশা দূর হতে যাচ্ছে হাওরে ঘেরা সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলাবাসীর। প্রায় ৩.৫ কোটি টাকা প্রকল্প ব্যয়ে হাওর এলাকায় উড়াল সড়ক ও বৌদ্ধ অবকাঠামো উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি। সুনামগঞ্জ ও নেত্রকোনা পাশাপাশি জেলা হলেও দুজেলার মধ্যে নেই সরাসরি কোনো সড়ক যোগাযোগ ব্যবস্থা। এছাড়া বর্ষা এলেই সুনামগঞ্জ উপজেলাগুলো হয়ে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন। বর্ষার সময়ে নৌকা ও ট্রলার ছাড়া অন্য কোনো যোগাযোগ ব্যবস্থা না থাকায় বিনা চিকিৎসায় মৃত্যুর কোলে ঢলে পড়েন এখানকার অনেক রোগী। সেই সঙ্গে এখানে প্রসূতি মা ও শিশুর মৃত্যুর হার অন্যান্য এলাকার চেয়ে অনেক বেশি। সড়কের অভাবে এতদিন বাধাগ্রস্ত হয়েছে এখানকার শিক্ষা, আর্থসামাজিক উন্নয়নও। দীর্ঘ সময় লাগেনি তেমন কোনো উন্নয়নের ছোঁয়া। অবশেষে সমাধান হচ্ছে এসব সমস্যার। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে, হাওড় এলাকায় এই প্রকল্পটি খুলে দেবে সম্ভাবনার নতুন দুয়ার। প্রকল্পের আওতায় সুরমা নদীর ওপর ব্রিজ সহ মোট ৯৫.২৩ কিলোমিটার অলওয়েদার সড়ক, ৩১.০৫ কিলোমিটার ডুবো সড়ক, ১৩.৪৬ কিলোমিটার উড়াল সড়ক ও ৬,৭১২.৬৩ মিটার ব্রিজ কালভার্ট বাস্তবায়িত হচ্ছে, যার প্রাক্কলিত ব্যয় ৩৪,০৫২ কোটি টাকা। প্রকল্পটি মোট ২২টি প্যাকেজে বাস্তবায়িত হবে। ইতোমধ্যেই একটি প্যাকেজের কাজ সমাপ্ত হয়েছে।